চারিদিকে সারি সারি গাছ, তার ভেতর দিয়ে চলে গেছে মাটির রাস্তা। গ্রামীণ শান্ত পরিবেশের মাঝে বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে একের পর এক বিলাসবহুল বাগানবাড়ি। ভেতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো পুকুরঘাট আর সবুজের সমারোহ। গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় অবস্থিত এই আলিশান ঠিকানাগুলো এতদিন সাধারণ মানুষের কাছে ছিল এক রহস্যপুরী। 5ই আগস্টের পর ক্ষমতার পালা বদলে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এলাকার সবচেয়ে আলোচিত বাগানবাড়িটির নাম টিউলিপস টেরিটরি। নামটি নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ রাজনৈতিক টিউলিপ সিদ্দিকের নাম থেকে। শুধু এটিই নয়, গাজীপুরে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যের নামে এমন 4টি বাগানবাড়ির সন্ধান মিলেছে। একরের পর একর জায়গা জুড়ে থাকা এই বাগানবাড়িগুলো আওয়ামী লীগ সরকারের শাসনামলে তৈরি করা হয়েছিল মূলত অবসর যাপনের জন্য, কিন্তু স্থানীয়দের কাছে এগুলো ছিল এক অজানা আতঙ্কের নাম। আওয়ামী লীগ সরকারের সময়কালে এই বাগানবাড়িগুলো ছিল সাধারণের ধরাছোঁয়ার বাইরে। এলাকার মানুষ জানত এগুলো দেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের সম্পত্তি, কিন্তু ভেতরে কি হতো তা নিয়ে ছিল কেবলই কানাঘুষা। বিশেষ করে শীতের মৌসুমে এই বাগানবাড়িগুলোতে আনাগোনা বেড়ে যেত। কখনো গভীর রাতে গাড়ি বহর আসত, কখনো আবার ভোরের আলো ফোটার আগেই চলে যেত। এই গোপন আসরগুলোতে বিচার সালিশও বসত বলেও জানা যায়, যা ক্ষমতার এক ভিন্ন কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দারা এক ধরনের ভীতি ও কৌতূহল নিয়ে বসবাস করতেন। নিজেদের চেনা এলাকার মধ্যেই এই বাগানবাড়িগুলো ছিল যেন এক একটি নিষিদ্ধ দুর্গ। উঁচু দেওয়ালের ওপারে কি হতো তা নিয়ে চলত নানা জল্পনা কল্পনা। এগুলো কি শুধুই পারিবারিক অবসরের নিরাপদ ঠিকানা ছিল, নাকি রাজধানীর কোলাহল থেকে দূরে বসে এখান থেকেই নিয়ন্ত্রিত হতো ক্ষমতার গোপন কোনো অধ্যায়? পুকুরের ধারে বসে গল্প গুজব আর নৌকায় ঘোরার আড়ালে কি চলত কোনো গোপন রাজনৈতিক বৈঠক বা সিদ্ধান্ত গ্রহণ? এই 4টি বাগানবাড়ির মালিকানাতেও রয়েছে চমক। একটির মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। অন্য একটির মালিকানায় রয়েছেন শেখ রেহানা, তার ছেলে রাধওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের নামেও রয়েছে একটি বাগানবাড়ি। বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক। 5ই আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সাথে সাথে এই বাগানবাড়িগুলোর চিত্রও পাল্টে যায়। বিক্ষুব্ধ জনতা এতদিনকার চাপা ক্ষোভ নিয়ে হামলা চালায় এই আলিশান ঠিকানাগুলোতে। চালানো হয় হামলা, লুটপাটও। এক সময়ের চোখ ধাঁধানো বিলাসবহুল ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙা কাচ, এলোমেলো আসবাব আর বিধ্বস্ত দেওয়ালগুলো যেন ক্ষমতার পতনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ ভাঙাচোরা দেওয়ালের ফাঁকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। এক সময়ের সুসজ্জিত বসার ঘর এখন ধ্বংসস্তূপ। শৌখিন সুইমিং পুলটিও পানিহীন, পরিত্যক্ত। প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা ভাঙা আসবাবপত্র আর কাঁচের টুকরোগুলো যেন নীরবে সেই সব অজানা সময়ের গল্প বলে চলেছে, যখন সাধারণের প্রবেশ ছিল এক অকল্পনীয় দুঃসাহস। যেখানে একদিন সাধারণের প্রবেশ ছিল অকল্পনীয়, সেখানে এখন কৌতূহলী জনতার ভিড়। তারা ঘুরে ঘুরে দেখছেন ক্ষমতা আর বিলাসের সেই চিহ্নগুলো। একদা যে বাগানবাড়িগুলো ছিল রহস্যে ঘেরা এক নিষিদ্ধ জগৎ, আজ তা উন্মুক্ত হয়ে পড়েছে সবার সামনে। প্রতিটি ইট পাথরের আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো এখন মানুষের মুখে মুখে ফিরছে। এই ধ্বংসস্তূপই যেন মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতার দাপট আর জৌলুস কোনো কিছুই চিরস্থায়ী নয়।